তো নীল ষষ্ঠীর উপোসটা আমরা আমাদের মন্দিরেই করতে চাই, মানে বিশালক্ষীর মন্দির, কিন্তু ওখানে বাবা মহাদেবও আছেন। তো যাই হোক, এসে দেখলাম প্রচুর লোক এখানে চলে এসেছে, আর আমি এসেই ভাবলাম চলো একটু ভিডিও করা যাক। আর ভিডিও যখন করলাম তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয়। আর ওখানে তখন সবাই জল ঢালার জন্য লাইন দিয়েছিল, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছে যে আগে জল ঢালা হবে, তারপর অঞ্জলি হবে। তো এখানে আমাদের বিশালক্ষী মন্দির অনেক রকমের ঠাকুর আছে, আমার জানা নেই ঠিক মতন, তবে অনেক রকমের ঠাকুর আছে সিংহের ওপরে। তো যাই হোক, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মহাদেবের আলাদা ঘর একটা, বাবা মহাদেবের। তো এখানে জল ঢালা হচ্ছিল, আর আমি সবাই শেষে জল ঢালতে গিয়েছি, কারণ প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। আমি ওই জন্য এক সাইডে বসেছিলাম, ভাবলাম যে পরেই সবার শেষে জল ঢালো, বেকার লাইন দিয়ে কষ্ট করে লাভ নেই, সেই যখন সবাইয়েরই ঢালার সুযোগ হবে। তো যাই হোক, তারপর একটু নিজেকে একটু দেখছিলাম মাঝে মাঝে পুজোর মাঝখানে। তো এখানে দেখতেই পাচ্ছ সব রকমের ঠাকুর রয়েছে। আমি শুধু বিশালক্ষীটাকেই চিনি, তাই আগে চিনতাম না। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকম। তো সব শেষে শ্রীকৃষ্ণ রাধাকে প্রণাম করে আমি আমার ব্লগটা শেষ করছি। তো চলো।